গাইস, সিলিং কিভাবে প্লাস্টার করা হয়? তো কাজের শুরুতে শেষ অবধি দেখাবো। চলুন দেখি। তো সিলিং প্লাস্টারের শুরুতে প্রথমে ভালোভাবে চিপিং করতে হবে সুন্দরভাবে, যাতে কোনো পলিথিন যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর চিপিংটা সুন্দর করে নেব। তারপর যদি রস না থাকে সেটা রস করে নেব। দেখুন, তারপরে সিমেন্টগুলা আমরা সুন্দর করে দিয়ে নিব, যাতে কোনো জায়গা বাকি না থাকে। তো এভাবে পুরা সিলিংটা আমরা গুলা দিয়ে নেব। যে সিলিংটি প্লাস্টার করব সেই সিলিংয়ে গুলা সুন্দর করে দিয়ে নেবেন। তো আমি সেটাও দেখাবো কিভাবে দিচ্ছি। দেখুন, তো এভাবে দিবেন। সিলিংয়ে কোনো জায়গা যেন বাকি না থাকে। আপনারা এই কুন্নিতে যদি না দিতে পারেন তো ঝাঁটাতে দিবেন, চলবে। তো দেখুন, আমাদের গোলা দেওয়া হয়ে গেছে। দেখুন, এইভাবে কোনো জায়গা যেন বাকি না থাকে। তো সিলিংয়ে পুরো জায়গাটা গোলাটা দিয়ে নেবেন। তাহলে কি হবে, কখনো মশলা ঝরে পড়বে না, প্লাস্টারটা টাইট হবে, মজবুত হবে, কখনো ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ হবে না, একদম স্ট্রেট শক্ত হয়ে থাকবে। তো যদি গোলা দেওয়ার পর কিছু জায়গা নরম হয়ে থাকে, সেই ক্ষেত্রে একটু শুকনো সিমেন্ট ছিটে নেবেন পাতলা করে, তারপরে মশলা ছাপাবেন। তো আমরা সেটাই করলাম। তো বর্তমান আমরা মশলা ছাপাচ্ছি। মশলাটাও সুন্দর করে ছাপে নেবেন, যাতে অতটা ফাঁক ফুক না থাকে। মাপ মতন হাফ ইঞ্চি সাইজ মশলা ছাপে নিয়ে চলে যাবেন, যাতে পাটা মারা আপনাদের সুবিধা হয়। এভাবে পুরোটা সিলিং ছাপে নেবেন। তো গাইস, ভিডিওটি করতে অনেক কষ্ট হয়, তো আপনারাও জানেন। তো আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। দেখুন কিভাবে মশলা শার্ট করা হয়। তো কুনি দিয়ে সুন্দর করে হালকা করে বাঁ হাত দিয়ে ডাবা দিয়ে ডান হাত দিয়ে কুনিটা টানে নেবেন, তো অটোমেটিক শার্ট হয়ে যাবে। তো এইভাবে কাজগুলো করবেন। তো শার্ট আমরা করছি, দেখুন কিভাবে শার্ট করতে হয়। তো এইভাবে মশলা শার্ট করবেন সমানভাবে। তো আমাদের শার্ট করা হয়ে গেলে আমরা পাটা মারবো, সুন্দর করে আগে শার্ট করে নিব আমরা। তো এইদিকেও আমাদের ছাপা এখনো বাকি আছে, যার কারণে একজন ছাপাচ্ছে,
আরেকজন শর্ট করছে। তো যেহেতু পুরাতন সেলিং, তো আমাদের দেরি করা যাবে না, শুকে যাবে। পুরাতন সেলিংয়ে কখনো দেরি করবেন না। সাবে যত তাড়াতাড়ি পারেন শার্ট করবেন, তারপরে পাটা মারবেন। তো ইতিমধ্যে আমাদের পুরাটা শার্ট করা হয়ে গেছে। তো আপনারা এইভাবে শার্ট করবেন। যদি শার্ট করে যদি বুঝতে পারেন তো রস আছে, তো সেই ক্ষেত্রে ঝরঝরার দোষ না, গুঁড়াটাকে একটু ভিজা টাইপ করে নেবেন, করে ছিটা দিবেন সেলিংয়ে। দেখবেন পাটা আপনারা সুন্দরভাবে মারতে পারবেন। পাটাতে কখনো মশলা আটকিবে না, সেলিংয়ের মশলা ঝরবে না। তো পাটা মারতেছি, আমাদের দোষ না মারা হয়ে গেছে। তো পাটা মারতেছি, দেখুন পাটাটা এই মাথাতে ওই মাথা। প্রথমে সেলিংয়ের চতুর্থ সাইডে পা করবেন। মেন সেলিংয়ের পাটা মারার নিয়মে প্রথমে পাটা করে নেবেন সোজা সুতা বরাবর, যাকে বলে। তো আমি এক সাইডে করে নিলাম, আপনারা এইভাবে করবেন, দেখবেন সেলিং সুতা বরাবর হবে। তো এভাবে কাজটা করবেন। কখনো কেউ এই কাজ দেখে অপছন্দ করতে পারবেন না। তো এদিকে রস আছে বিধায় আমি এদিকে পাটা মারতেছি, ওই সাইডে মশলা সাবানের কিছুটা একটু বাকি আছে বিধায় এই সাইডে মারতেছি। তো পাটা মারা শুরু করে দিয়েছি। তো দেখুন পাটাটা কীভাবে মারতেছি। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে মারা না, এইভাবে মারবেন। তো আমি পা করে নিচ্ছি, আমার গোটায় সেলিং দোষ না মারা হয়ে গেছে। তা আমি চতুর্থ সাইডে পাটা করে নেব বা নিচ্ছি। দেখুন আমার দুই সাইড পাটা মারা হয়ে গেছে। তো 3 নম্বর সাইডে আমি পাটা মারতেছি। তো আমরা এটাকে পাড়াই বলি, আপনাদের সাইডে এরা কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। সোজা করে পাটা মারে নেবেন। তো এইভাবে পাটা মেরে নিব আমরা। নেওয়ার পর যদি আপ ডাউন থাকে কোনো জায়গা, যদি আপ ডাউন থাকে সেই জায়গাগুলো মশলা লাগাতে হবে। তো কোন মশলা লাগাবেন এটাও তো একটা কথা। তো পাটা মারে যে মশলাটা পড়ে যাচ্ছে নিচে পড়ে যাচ্ছে, তো সেখানে আমরা বস্তা পাড়ে দিছি। তো এই বস্তা পড়ে যাচ্ছে, তো বস্তাতে আমরা মশলাগুলো নিয়ে আবার পুনরায় সেলিংয়ে লাগাবো। আপনারা চাইলে এক্সট্রা মশলা করে নিতে পারবেন। তো সেই মশলাটা বেশি হয়ে যাবে, অতিরিক্ত হবে, যার কারণে আমরা এক্সট্রা করে নেই না। এই মশলায় যেটা পড়ে যাচ্ছে সেটাই আবার উঠায় সেটাই মেরে দিই। তো জি একজন মারতেছে দেখুন। তো সামোসা যাগুলো এভাবে সমানে মশলাটা লাগিয়ে নেবেন। এদিকে পাটা মেরে
তো পাটা মারা সিলিংয়ে এখনও ক্লিয়ার হয়নি, তো আমি চতুর্থ সাইডে পাওয়া করে নিয়েছি, আর সমস্যা হবে না। যতক্ষণ পাওয়া ঠিক না হয়ে গেছে আপনার সিলিং ঠিক হবে না। তো আপনারা অন্তত চতুর্থ সাইডে পাওয়াটা সুতা করে নেবেন। তো দেখুন আমি সুতার কাজটা আমি করেছি। দেখবেন এইভাবে পাটা মারলে কখনো সুতা ধরতে হবে না, সুতায় হয়ে যায়। চারদিকে যখন পাটা মারবেন অটোমেটিক সুতায় চলে আসবে। তো তারপর মাঝখানে চতুর্থ সাইড দেখে মাঝখানে পাড়াটা মারে নেবেন, সুন্দর সেলিং হবে। আপনারা বিশ্বাসই করতে পারবেন না এত সেলিংয়ের এতটা সুন্দর পাড়া মারা হবে। তো ভিডিও কাটবেন না, ভিডিও ফুলভাবে দেখুন কাজটা কিভাবে করতেছি, বুঝতে সুবিধা হবে আপনাদের। তো বর্তমান এক ফিরি আমার পাটা মারা হয়ে গেল। তো পুনরায় এই যে ছোট ছোট গ্যাপ দেখতেছেন, তো এই গ্যাপগুলো আবার পুনরায় পাটা মারতে হবে। তো মশলা লাগে নিব, তারপরে পাটাটা মারব। তো যার কারণে তো সেলিংটা তো বড়, যার কারণে পাটাটা একটু বেশি ময়লা লাগতেছে। কারণ পাটার উপরে সেলিং নির্ভর করে সেলিংটা কত সুন্দর হবে। যদি আপনারা পাটা না মারতে পারেন তাহলে সেলিং অতটা সুন্দর লাগবে না। অনেক জায়গায় ঠেলে কাজ পার করে দেয়, তো আমি তার পক্ষে নয়, এটা ঠেলে কাজ করা যাবে না। সেলিংটা তারা টাকা পয়সা দিয়ে করে নেয়, তো অবশ্যই তাদের ভালো করে দিতে হবে, এটা মিস্ত্রির দায়িত্ব। দেখুন এদিকে মশলা লাগাচ্ছে, সাপুঁচা সমান করে দিচ্ছে, তো আমি পাটা মারা দিচ্ছি। তো দেখুন পাটাটা পুরাই ভাব তো কিছুটা হয়ে গেছে সুন্দর, আস্তে আস্তে পাটা মারা হয়ে যাচ্ছে। তো আপনারা দেখুন কিভাবে কাটিং করতেছি মশলা। তো কিছু কিছু জায়গায় দেখেন মশলা লাগা হয়নি, তো একটা কারণ আছে যে ওই জায়গায় হুপ আছে, ফ্যান হুপ আছে, পয়েন্ট আছে, তো যার কারণে ওখানে মশলা পরে লাগাবো, সেলিং উষা করব তারপর। তো সেটাও আমি দেখাবো, এই ভিডিওতেই আছে, তো লাস্টে আপনারা দেখতে পাবেন। ভিডিও শেষ অবধি দেখুন, এই কাজের শেষ অবধি আছে, ফিনিশিং অবধি। ফোম ফুল ঝাড়ু কীভাবে মারতে হয় সেটাও দেওয়া আছে, তো দেখুন। তো ইতিমধ্যে আমার পাটা মারা অল ক্লিয়ার, আমার ক্লিয়ার হয়ে গেছে পাটা মারা। তো আমি
পাটাটা এখন দিয়ে দেব। এখন উষা করব। দেখুন উষা কিভাবে করা হয়। তো ছোট ছোট কিছু গ্যাপ রয়েছে, যে গ্যাপগুলো উষা মারলেও সেই গ্যাপ থেকেই যায়। তো সেই গ্যাপগুলো আপনারা মশলা কিছু লাগিয়ে নেবেন আর উষা করবেন স্টেপ বাই স্টেপ, আপনাদের কাজ হবে। তো দেখুন কীভাবে উষা করতেছি, এটা দেখুন এভাবে করবেন। কখনো চেষ্টা করবেন পুকরা যেন না থাকে। তো যদি পুকরা থাকে সেই ক্ষেত্রে ফোম দিয়েও সেটা যায় না, তো যার কারণে ওই জায়গাটায় ক্ষতি হয় বেশি। তো অনেক মিস্ত্রিরা এটা আর ফলো করে না, সেটা অবশ্যই ওটাও মিস্ত্রির দায়িত্ব, ফলো করতে হবে যেন পুকরা না থাকে। যদি পুকরা থাকে রং করতেও সমস্যা হয়, যদি রঙের টাইমে যদি ঘষে সেই ক্ষেত্রে ওই পুকরাটা বের হয়। তো আপনারা এই ভুলটা কখনো করবেন না, অবশ্যই পুকরা মারবেন ভালোভাবে উষা করার টাইম। তো আমাদের উষা করা হয়ে গেছে। তো ফ্যান হুক, তো এই ফ্যান হুকগুলা বের করে এখন গোড়াগুলো মশলা লাগে আমরা উষা করে দিচ্ছি, মিলে দিচ্ছি প্লাস্টারের সাথে, সিলিং প্লাস্টারের সাথে মিলে দিচ্ছি যাতে উষা ছাপু যেন না হয়। তো আপনারা এইভাবে কাজ করবেন, দূরত্ব প্লাস্টার করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো ইতিমধ্যে আমাদের পয়েন্টের কাজ শেষ। তো আমরা উষা করব, দেখুন। তো